2026 ফিফা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে ফিফার বিজনেস মাইন্ডসেট অনেক দিন ধরে বিতর্ক তৈরি করে আসছে। রোনালদো শাস্তি স্থগিতে আর নকআউট পর্বের নতুন রুলসের পর বিতর্ক আরও বড় আকার ধারণ করেছে। সমালোচকদের মতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা খেলাধুলার নীতি নৈতিকতার চেয়ে আর্থিক লাভকে বেশি গুরুত্ব দিচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লাল কার্ড দেখেন রোনালদো। নিয়ম অনুযায়ী এমন আচরণে লাল কার্ড মানেই 3 ম্যাচের নিষেধাজ্ঞা, যার মধ্যে বিশ্বকাপের প্রথম 2 ম্যাচও পড়ে। কিন্তু রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারে আগে লাল কার্ড না পাওয়া এবং ইচ্ছে করে এমন কাজ করেননি এমন যুক্তি দেখিয়ে শাস্তি স্থগিত করেছে ফিফা। 3 ম্যাচ নিষেধাজ্ঞার কথা থাকলেও 2 ম্যাচ 1 বছরের জন্য স্থগিত করা হয়েছে। তবে শর্ত হচ্ছে 1 বছরের মাঝে এমন গুরুতর অপরাধ আবার করলে তবেই স্থগিত করা শাস্তি সক্রিয় হবে। ফিফার এমন সিদ্ধান্তে সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি ফিফা তাদের বিজনেসের জন্য খেয়াল খুশি মতো নতুন নতুন নিয়ম বানিয়ে চলেছে। যেহেতু রোনালদো বিশ্বের সবচেয়ে বড় তারকাদের একজন, তাই বিশ্বকাপের মার্কেটিং, স্পন্সরশিপ এবং টিকিট বিক্রিতে তাকে খেলানোর একটা বিজনেস পলিসি হয়ে উঠেছে। ঠিক যেমন 2025 ক্লাব বিশ্বকাপেও ইন্টার মায়ামিকে লিগে নেওয়া হয়েছিল মেসি ফ্যাক্টরের কারণে, তেমনি রোনালদোর ক্ষেত্রেও একই রকম কাজ করেছে ফিফা। রোনালদোর লাল কার্ড ছাড়াও ফিফার আরও একটি সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিয়েছে। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা 4 দল আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ডকে নকআউট পর্বের ব্র্যাকেটে এমনভাবে সাজানো হয়েছে যাতে তারা নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি না হয়। ফিফার এই পরিকল্পনার উদ্দেশ্য হলো এক্সাইটমেন্ট বজায় রাখা এবং সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ পর্বের আগে যেন বড় দলগুলো বাদ পড়ে না যায় নিশ্চিত করা। বিশ্লেষকদের মতে রোনালদোর ক্ষেত্রে নিয়ম পাল্টানোর জন্য ভবিষ্যতে অন্য খেলোয়াড়রা যদি বাছাই পড়বে বা প্লে অফে লাল কার্ড দেখেন, তারাও আগের ভালো আচরণ দেখিয়ে নিষেধাজ্ঞা কমানোর দাবি তুলতে পারে। তখন ডিসিপ্লিনারি সিস্টেমের কিছুই করা থাকবে না। চারপাশে এত বিতর্কের পরও ফিফা বিষয়গুলো নিয়ে নীরব। বিশ্বকাপকে জমিয়ে তুলতে তাদের যা করার তাই করে যাচ্ছেন এমনটাই মনে হচ্ছে। আশফাকুর রহমান, সিয়াম, 71।